মনে হতে পারে স্বামীজি খুবই ঝুঁকি নিয়েছিলেন মার্গারেট নোবেলকে সারদা দেবীর কাছে এনে। নিবেদিতার মধ্যে ছিল জগৎ আলোড়নকারী শক্তি, ধাবমান অগ্নি তিনি। তাকে স্বামীজি এনে হাজির করলেন শান্ত কিরণ প্রদীপের সমীপে। কিন্তু স্বামীজি জানতেন তিনি কি করেছেন। নিবেদিতা অবিলম্বে দেখলেন, এ তো সামান্য প্রদীপের আলোক নয়, এ হলো সেই আলোক যা তখনও প্রকাশিত থাকে যখন সূর্য চন্দ্র তারকা আলোক দেয় না। নিবেদিতা বুঝলেন, আলোকের আলোক যা, তারই উৎসের সম্মুখীন তিনি। কিভাবে নিবেদিতা তা বুঝেছিলেন তা দুর্গেয়, কিন্তু তার বোধের প্রমাণ প্রথমাবধি পাই তার পত্রাবলী থেকে। অথচ ভুল বুঝবার কারণ ছিল প্রচুর। ইংল্যান্ড থেকে আগত এই মনীষিনী নারী বৈদগ্ধ্য ও বুদ্ধিতে ভাস্বর, সংঘর্ষে উদ্দীপ্ত, নব নব সৃষ্টিক্ষেত্রে ধাবিত। ইনি কি পেতে পারেন সারদা দেবীর কাছ থেকে, যিনি লৌকিক অর্থে অশিক্ষিতা, হয়তো পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না, অবরোধবাসিনী, সদা অবগুণ্ঠিতা, বহির্জীবন বলতে কিছু নেই, বৃহত্তর পৃথিবীর সমস্যা নিয়ে ব্যস্ত নন। কেন মুহূর্তে নিবেদিতা বিজিত হলেন? সেখানে তিনি সুদীর্ঘ সংগ্রাম করে গেছেন স্বামী বিবেকানন্দের সঙ্গে পর্যন্ত। তাঁর উপর এসে পড়েছিল কোনো নিঃশব্দ অথচ সর্বাত্মক আক্রমণ, যা তাঁকে অলক্ষ্যে পরাভূত করে পরাজয়ের আনন্দ গান তুলে দিয়েছিল তার কণ্ঠে। পাঠ করলাম শতরূপে সারদা বই থেকে। নমস্কার।